দশম শ্রেণীতে চক্রবৃদ্ধি সুদ শুরু করেছি। এর আগের দিন কয়েকটা করিয়েছি। আজকে দেখো কোনটা করাচ্ছি। 6 নম্বর অঙ্ক। ছন্দাদেবী বার্ষিক 8% চক্রবৃদ্ধি সুদের হারে কিছু টাকা 2 বছরের জন্য ধার করেন। চক্রবৃদ্ধি সুদ যদি 2496 টাকা হয় তবে কত টাকা ধার করেছিলেন? তাহলে ধরি ছন্দাদেবী x টাকা ধার করেছিলেন। তাহলে সমূল চক্রবৃদ্ধি কি হবে? সমূল চক্রবৃদ্ধি এর আগের দিন বললাম কি, p × 1 + r/100 হোল টু দি পাওয়ার a। তাহলে এখানে p হচ্ছে x, 1 + r/r হচ্ছে কত? 8। 8 এর 100 কত বছর? 2 বছরের জন্য। এটা হচ্ছে চক্রবৃদ্ধি, মানে সমূল চক্রবৃদ্ধি মানে সব বৃদ্ধিমূল। আর এর থেকে বাদ যাবে 2496 হবে। তাহলে x × 108/100 × 108/100 মাইনাস x সমান 2496। এটা হচ্ছে সব বৃদ্ধিমূল, তার থেকে আসল বাদ দিলে সুদ পাওয়া যাবে। তাহলে তোমার একশো আটকে 108 দিয়ে গুণ করতে হবে। 8 × 8 = 64, 8। তাহলে 11,664 x মাইনাস বাই সমান 2496। তাহলে এটা বিয়োগ করলে কত হচ্ছে? 4, 6, 6, 1 ইন্টু x বাই সমান 2496। তাহলে x সমান হচ্ছে 2496 ইন্টু বাই 1664। আর 2 × 16, 32, 2 × 64। 2 দিয়ে 4 দিয়ে 4 × 2 = 8, 4 × 8 = 32, 4 দিয়ে 3 × 4 = 12, 4 × 12 = 48। 2 দিয়ে 10 × 2 = 20, 4 × 2 = 8, 2 দিয়ে 5 × 2 = 10, 2 × 2 = 4। কিন্তু কাটাকাটি তো হচ্ছে না, সমিতি উত্তর আসছে।
যে পরের অঙ্কটাও ঠিক ওই একই ভাবে করতে হবে। আচ্ছা 9 অঙ্কটা দেখো, 8% চক্রবৃদ্ধি হার সুদে কত টাকার 3 বছরের সমূল চক্রবৃদ্ধি। এখানে একেবারে সমূল চক্রবৃদ্ধি বলে দিয়েছে ওই একই ভাবে। ধরি x টাকা, ধরি x টাকা, তাহলে সমূল চক্রবৃদ্ধি সমান x ইন্টু মানে p ইন্টু 1 প্লাস r বাই 100 হোল টু দি পাওয়ার n। তার মানে p যদি x হয় 1 প্লাস 8 এর 100 হোল টু দি পাওয়ার n মানে 3, এইটা সমান হবে ওটা। তার মানে x ইন্টু 108 বাই 100 ইন্টু 108 বাই 100 ইন্টু 108 বাই 100, এটা সমান হবে 31,492.80। এখান থেকে x এর মানটা পেয়ে যাবে। এরপরে আরো কয়েকটা অঙ্ক করে এই চ্যাপ্টার শেষ করে দেবো।